অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড। একক কীর্তন। কোনো একটি পল্লীবাসিনী ভক্ত মহিলাকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, প্রথম কয়েকদিন গ্রামবাসী বহু ব্যক্তিকে নিয়া হরিওং কীর্তন করিবার পরে বর্তমানে কীর্তনের স্রোতে ভাটা পড়িয়াছে শুনিয়া আমি বিস্মিত হই নাই। জোয়ার থাকিলেই ভাটা থাকে, কিন্তু নদীর জল একেবারে না শুকাইয়া যায়, এই জন্য একটি পল্লী কুলবধূ হইয়াও একাকে নিজে নিয়মিত হরিওং কীর্তন চালাইয়া যাইতেছ, ইহাতে আমি বড়ই আনন্দিত হইয়াছি। কিন্তু একা কীর্তন করিতেছ বলিয়াই তুমি নিজেকে একান্ত একাকিনী জ্ঞান করিও না। তোমার সঙ্গে সঙ্গে আমিও আছি জানিও। তোমার কণ্ঠের উচ্চারোহণ ও অবরোহণকালে আমিও তোমার সুরের সহিত আমার নিজের সুর মিলাই। একটু লক্ষ্য করিলে তুমি এ কথার সত্যতা নিশ্চিতই অনুভব করিতে পারিবে। তুমি কোনো অবস্থাতেই নিজের নিয়মিত কীর্তন পরিত্যাগ করিও না। কিছুদিন পরে দেখিবে আরও কত কণ্ঠ তোমার কণ্ঠে নিজেদিগকে মিলাইবার জন্য ছুটিয়া আসিতেছে। গুরু দেশী ধর্ম সংঘ দক্ষিণ কলিকাতায় প্রতিষ্ঠিত কোনো একটি ধর্মসংঘের কর্মীগণের মধ্যে একটি অপ্রত্যাশিতভাবে বিচ্ছেদের উৎপত্তি হইয়াছে। সংঘ কর্মীগণের কেহ কেহ সংঘগুরুর প্রতি দ্রোহভাব অবলম্বন করত পৃথকভাবে একটা ধর্মসংঘ রচনায় প্রবৃত্ত হইয়াছেন। তাহাদের একজন নিজেদের কর্ম, চিন্তা ও উদ্দেশ্যের বিস্তারিত পরিচয় প্রদান করিয়া শ্রী শ্রী বাবামণির নিকটে একখানা পত্র লিখিয়া তাহার সময়োচিত উপদেশ প্রার্থনা করিয়াছেন। উক্ত পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সংঘ যখন তোমাদের ধর্ম লইয়া এবং তাহার মূলই যখন রহিয়াছে সাধন ভজনে, তখন গুরুকে বাদ দিয়া তাহার আদর্শের পূজা করিতে তোমরা যে প্রবৃত্ত হইতে যাইতেছ, ইহা আমার নিকটে গোড়া কাটিয়া আগায় জল দেওয়ার ন্যায় প্রতীত হইতেছে। গাছের মূল কাটিয়া ফেলিয়া শাখায় আর প্রশাখায় মিত্রতা বা ঐক্য একটা আজগুবি কল্পনা বলিয়া আমার বিশ্বাস। সাধন ভজনের দৃঢ়তা, গভীরতা, ঐকান্তিকতা ও ব্যাপকতা বর্ধনের উদ্দেশ্য নিয়া যে সংঘ হইবে, সেই সংঘ গুরুর মর্যাদা মনে, বাক্যে বা কর্মে কোনো প্রকারেই লঙ্ঘন করিতে পারে না। কেননা ভজনশীল মনের নিকট গুরু সাক্ষাৎ ব্রহ্ম বিগ্রহ বা তৎস্বরূপ। কিন্তু যদি কর্ম প্রচেষ্টা লইয়া তোমাদের মতভেদ হইয়া থাকে, তাহা হইলে গুরুদেবের আদর্শের, মতের এবং ভাব সম্পদের দোহাই দিতে যাও কেন? ভোটাভুটি দ্বারা কখনো গুরুর গুরুত্ব বা গুরুবাক্যের যথার্থ নির্ণীত হইবে না। ভারতীয় চিন্তাধারা অনুযায়ী বিচার করিতে হইলে গুরু প্রকৃত প্রস্তাবে সকল বাদ প্রতিবাদ ও ভোটাভুটির ঊর্ধ্বে। গুরুবাক্য শিষ্যেরা প্রত্যেকে নিজ নিজ তৌলযন্ত্রে মাপিয়া তারপরে গ্রহণ বা ত্যাগ করিবে, ইহা ভারতীয় সাধক সমাজ কখনো আদর্শ বলিয়া স্বীকার করেন নাই। এই জন্যই এ কথা তাহারা তারস্বরে বারংবার বলিয়াছেন, গুরুর বচ সত্যম সত্য মান্যৎ। গুরুবাক্যই সত্য, অপর সব অসত্য। সাধক ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি ইহা। কিন্তু যদি তোমরা নিজ নিজ ইচ্ছা অনুযায়ী কর্ম প্রবাহে আত্মনিমজ্জন করিবার পক্ষে বাধা পাইয়া গুরুদেবের বিরুদ্ধে বিদ্রোহের ধ্বজা উড্ডীন করিয়া থাকো, তাহা হইলে
নিজেদের নূতন কর্ম প্রচেষ্টার মধ্যে গুরুদেবের নাম নিয়া টানাটানি করিও না। ভোটের জোরে মত বা পথকে সাব্যস্ত করিয়া নিয়া কাজ করার প্রচুর স্বাধীনতা কংগ্রেসে বা হিন্দু মহাসভার ন্যায় প্রতিষ্ঠানে আছে। এ সকল প্রতিষ্ঠানও কোনো ব্যক্তিরই ব্যক্তিগত সাধন ভজন সম্পর্কিত সমস্যা নিয়ে মাথা ঘামায় না, এবং কে কিরূপ সাধনের জন্য কিরূপ উপদেশ বা আদেশ কাহার কাছ হইতে নিল বা নিল না তাহা নিয়া অনধিকার চর্চা করে না। সে সকল প্রতিষ্ঠানের মধ্যেই কোনো একটি বাছিয়া নিয়া তাহাতে যোগ দিয়া তোমাদের উদয়োন্মুখিনী কর্ম বাসনাকে সার্থকতা ও চরিতার্থতা দান করো। ভারতীয় গুরুরা শিষ্যদিগকে তাহাদের সাধন ভজন সম্পর্কিত পন্থার জটিলতা ভাঙিবার জন্য যে আত্ম উপলব্ধি লব্ধ উপদেশ দিয়া থাকেন, যদি তাহার অতিরিক্ত কোনো বহির্মুখ কর্মাদি সম্পর্কে উপদেশ কাহাকেও দান করেন, তাহা হইলে উহা সম্পূর্ণ প্রত্যাশার অতীত বলিয়া জ্ঞান করিও। ধর্মাচার্যদের সম্পর্কে তোমাদের দৃষ্টিভঙ্গি এইরূপ হওয়া সঙ্গত। তাহাতে অনেক বৃথা কটু কথন হইতে নিজেরা রক্ষা পাইবে। শিবহীন যজ্ঞের ন্যায় তোমরা যদি গুরুহীন ধর্মসঙ্গ গড়ো, তাহা হইলে বালির দুর্গের ন্যায় ধসিয়া পড়িতে অধিক সময় লাগিবে না। নিষ্ঠাহীন প্রতিভাশালী ধীমান অপেক্ষা নিষ্ঠাশীল নির্বোধেরা সাধন জগতে অধিকতর অগ্রসর হইয়া থাকেন। নিষ্ঠারী গুণে অনেক জড় ভরত বৃহস্পতি অপেক্ষা অধিকতর উপলব্ধির সম্পদ সংগ্রহ করেন। এই কারণেই তোমাদের মধ্যে গুরু দেশী বা গুরু বর্জী সংঘানুগত্য দর্শনে আমার মনে হইতেছে যে আমার নিজ ধারণার কথা সুস্পষ্ট রূপে তোমাদিগকে প্রকাশ করিয়া বলিয়া সতর্ক করিয়া দেওয়া দরকার। এই অধিকার অবশ্য আমার আসিত না, যদি তোমরা নিজেরা যাচিয়া উপদেশ না চাহিতে। উপদেশ চাহিয়াছ বলিয়াই বলিতে হইবে যে মায়ের চেয়ে ভাই বেশি আপন নহে। শিষ্যের প্রতি গুরুর স্নেহ। জনৈক ভক্তকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমরা আমার প্রাণাধিক প্রিয় জানিও, তোমাদিগকে নয়নের মণিবৎ জ্ঞান করি, নিঃশ্বাসের বায়ুর ন্যায় আপন মনে করি। আমার প্রেম সমুদ্র অপেক্ষাও গভীর, আকাশ অপেক্ষাও উদার। অপর এক ভক্তকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, যথেষ্ট ক্লেশ তুমি আমার জন্য সহিতেছ, অথচ আমি বাদে জগতের একজনও জানে না যে তুমি কত শ্রম আমার জন্য সহিতেছ। একদা হয়তো তোমার এই নীরব শ্রম তোমাকে জগতের কাছে মাথা উঁচু করিয়া বিরাট ব্যক্তিত্ব নিয়ে দাঁড় করাইয়া দিবে, কিন্তু তাহাই হয়তো কতজনের ঈর্ষা, কতজনের অহেতুক আক্রোশ, কতজনের অকারণ বিরোধের উদ্রেক করাইবে। কিন্তু সেদিন যাহাই যেভাবে ঘটুক, তুমি জানিয়া রাখিও, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে আমার জন্য যত ক্লেশ যে সহিয়াছে, সব ক্লেশই আমাতে পৌঁছিয়াছে। পিতা আর সন্তান যে অভিন্ন, ইহা আমার শুধু একটা মুখের কথা মাত্র নহে, অন্তরের সুবিনীত সন্তান ভাব লইয়া জগতের যেই প্রান্তে যে আমার কাজের জন্য শ্রম করিয়াছে, করিতেছে, প্রত্যেকের শ্রমের জন্য আমার ওই শরীরে ঘর্মবিন্দুর সঞ্চার হইতেছে, আমার ওই হৃৎপিণ্ডের রক্তমক্ষণ হইতেছে। তোমরা আমার যে কত আপনার, তাহা এক জন্ম আস্বাদন করিয়াও শেষ করিতে পারিবে না। অখণ্ড মণ্ডলীর অসাম্প্রদায়িকতা। অপর এক ভক্তের নিকটে শ্রী শ্রী বাবামণি লিখিলেন,
সমদীক্ষিত ব্যক্তির সংখ্যা তোমাদের অঞ্চলে কম বলিয়াই চিন্তিত হইবার কিছু নাই বাছা। বাহিরের লোক লইয়াই নির্দিষ্ট সদ্গ্রন্থ সমূহ পাঠ করিতে থাকো এবং সমবেত উপাসনা চালাইতে যত্ন নাও। অখণ্ড মণ্ডলী করিতে হইলে যে সবই অখণ্ড বা আমার শিষ্য নিয়া করিতে হইবে তাহার কোনো বাধ্যবাধকতা নাই। তোমাদের মনোভঙ্গি হওয়া উচিত সম্পূর্ণরূপে অসাম্প্রদায়িক। অপর সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা আসিয়া যখন তোমাদের পাঠে, কীর্তনে বা উপাসনায় যোগ দিবেন, তখন তাহাদিগকে মনে জ্ঞানে আপনার জন বা সমসাধক বলিয়া জানিবে। তাহাদের প্রতি পরপর বোধ রাখিবে না। অপরেরা আসিয়া তোমাদের সাথে উপাসনা আদিতে বসিলে গোপনে মনে মনে এইরূপ বিজিগীষামূলক অপভাবকেও প্রশ্রয় দিবে না যে তোমরা ভিন্ন সম্প্রদায়ের উপর প্রভাব বিস্তার করিতে সমর্থ হইতেছ। মনে রাখিও, আমার কোনো সম্প্রদায় বুদ্ধি নাই। শান্তির খোঁজ। অপর একজন ভক্তের নিকট শ্রী শ্রী বাবামণি লিখিলেন, নামে নিষ্ঠা দাও, প্রাণে শান্তি পাইবে। শান্তি বাহিরে নয়, শান্তি ভিতরে। বাহির হাতড়াইয়া বৃথাই শক্তি, সামর্থ্য, সময় ও সুযোগের অপব্যবহার করিতেছ। বাহিরের সহস্র অপকথা আর কলভাষণকে তুচ্ছ করো, অগ্রাহ্য করো। অন্তরের ডাক শুনিবার জন্য সাধনে নিমগ্ন হও। লাফালাফি করিয়া দীক্ষার ঘরে ঢুকিয়া অনেকেই তোমরা শিষ্য হইয়াছ, কিন্তু প্রকৃত শান্তি, তৃপ্তি ও আনন্দের কাঙাল হইয়া অবিরত ও অকপট নাম সেবায় ব্রতী কয়জনে হইয়াছ। কেহ কেহ শোভাযাত্রায় উচ্চ চিৎকারে জয়ধ্বনি করিয়া নিজ শিষ্যত্বের পরিচয় দিতে চাহিয়াছ। কেহ কেহ পল্লীতে পল্লীতে আমার বার্তা বহিয়া নিয়া সঙ্গে সঙ্গে নিজেদিগকে আদি ও অকৃত্রিম শিষ্যত্বের কুটিল অহমিকায় স্ফীত করিয়াছ। কেহ কেহ আমার স্নেহপুষ্ট প্রতিষ্ঠার সমুচ্চ আসনে বসিয়া নিজেকেই জগতে শ্রেষ্ঠতম পূজারী ও তপস্যার রসিক বলিয়া মনে করিয়াছ। কিন্তু সাধন করিয়াছ কে কে এবং কয়জনে? এই কারণেই শান্তি তোমাদের করতলগতা হইতেছে না। যাহাতে তোমাদের স্বাভাবিক অধিকার, তাহা হইতে তোমরা এই জন্যেই বঞ্চিত হইতেছ। বহির্মুখ মনোভঙ্গিমা পরিত্যাগ করো। বাহিরের দিকে শক্তি, প্রতিভা ও সদ রুচিকে প্রধাবিত হইতে না দিয়া অন্তরের দিকে টানিয়া আনো। মনোরূপ অশ্ব বৃথা পথে জোর কদমে না চলিয়া ঠিক পথে চলুক, তবেই শান্তি মিলিবে। তবেই তোমরা জগৎকেও শান্তি দিতে পারিবে। হরি ওম।